প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার গলার কণ্ঠের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও আপনাদের সামনে এমার্জেন্সি উপস্থিত হয়েছি। দুই একটি বিষয় আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে চাই। আমি জানি যে বাংলাদেশের কেউ এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, সে কারণে বিদেশে যারা এখন দেখছেন আপনারা অগণিত শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে যখনই নেট চালু হবে এই ফেসিবাদের এই তথ্য জাতির কাছে সবাই যাতে পায় সেই ব্যবস্থা হয়। নেট আসার সাথে সাথে মানুষ পেতে হলে সর্বাধিক শেয়ার করে এখনই জনগণকে জানিয়ে দিন। দেখেন, আজকের সারাদিনের আলোচনা কম বেশি সব জানেন। আমি এগুলো বারবার রিপিট করে আপনাদেরকে বিরাগভাজন হতে চাই না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকের এই ফেসিবাদ এখন পর্যন্ত, আমি একটু আগে ফেস দ্য পিপলের টকশোতে বলে এসেছি, প্রায় 41 জনের মতো আমার কাছে আনডকুমেন্টেড, মানে এটার কোনো এভিডেন্স নাই যে এটা 100% ট্রু অথবা নট, মানে এটা বিশেষ কিছু বিশ্বস্ত সূত্রে কয়েকটা ইউনিভার্সিটির নাম সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে আজকের দিনের মৃত্যুর সংখ্যা 43-এর মতো, 41 থেকে 43। আর সর্বনিম্ন যে সকল জায়গা থেকে এসেছে তা হচ্ছে 26 থেকে 27। তাহলে আজকেই যদি অর্ধশতাধিক মানুষকে হত্যা করে থাকে, তাহলে এটা আরেকটি কালো রাত এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করে তারা করতে যাচ্ছে। কথায় স্পষ্ট, ফেসিবাদ এইটাকে চরমভাবে জনগণের সাথে প্রতারণা করার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, বাংলাদেশে আরো কিছুদিন চেপে বসার জন্য এইভাবে আপনার দেশকে ধ্বংস করছে। যেই দেশে আপনি প্রতিনিয়ত রেমিটেন্স পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, আপনার ছেলে সন্তান ভালো থাকুক সেই জন্য সহযোগিতা করছেন, সেই দেশে আজকের আপনার ভাই বোন ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এমন না যে ইন্টারনেট কোনো নোটিশ ছাড়া বন্ধ করেছে, একদম ডাইরেক্ট বাংলাদেশের মন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, এই যে আপনার কি বলে আইসিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক নিজে বলছে যে ফেসবুকের সাথে কথা বলি, ইউটিউবের সাথে কথা বলি, তারা আমাদের কন্টেন্ট রিমুভ করে না, তো আমাদের হাতে আর কোনো অপশন নাই, তাই এখন আমাদেরকে এটা বন্ধ করতে হবে। তার মানে আজকের পুলিশের সাক্ষাৎকার দেখেছি, যতগুলো ভিডিও আমার কাছে সকাল থেকে এসেছে, দিনরাত না ঘুমিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। শুধু দেশের জন্য লড়াই করতে গিয়ে যেই ভিডিওগুলো দেখেছি, প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু ভিডিওতে পুলিশ ডাইরেক্ট বলতেছে যে আমাদেরকে উপরের নির্দেশ করা হয়েছে, অতএব আমাদেরকে মেরে ফেলতে হবে, গুলি করার নির্দেশ, আমাদের কিছু করার নাই। সহজ সরল স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে। অন্যদিকে আপনি দেখছেন ট্যাঙ্কের পিছনে, নিশ্চয়ই এই ভিডিওটা অনেকে দেখেছেন, মেরে ফেলেছে, লাশ উপরে পড়ে আছে, ট্যাঙ্ক চালিয়ে চলে যাচ্ছে। আবার দেখেছেন পুলিশের গাড়ি রিক্সার উপরে মেরে দিয়ে চলে যাচ্ছে। এভাবে করে সমগ্র জায়গাটায় আজকের তারা চরম তাণ্ডব চালিয়েছে। আমাদের ভাইরা অবশ্যই আজকে সফল হয়েছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম, কিন্তু এই সফলটা এমনি হয় নাই। তাদের রক্ত ঝরাতে হয়েছে, তাদের জীবন বিলাতে হয়েছে, তাদের এই শাহাদাত বরণ করতে হয়েছে, তারপরে বাংলাদেশে এরকম একটি আন্দোলন আপনি দেখেছেন। কিন্তু এই ফ্যাসিবাদ এই আন্দোলনটাকেও ভিন্ন খাতে প্রভাবিত করে বিএনপি জামাতের উপরে দোষ চাপিয়ে দিয়ে তারপরে এই ছাত্রদেরকে আজকের গুম করে হত্যা করার জন্য ইতিমধ্যেই নেমে গিয়েছে। আপনারা জানেন যে এই কোটা আন্দোলনের যে আহ্বায়ক, যারা আজকের এই আন্দোলন সংগ্রামে যারা করেছেন, তারা ইতিমধ্যেই ভিডিও দিয়েছেন। তারা বলেছেন এই ভিডিও হয়তো আমার জীবনের শেষ ভিডিও, হয়তো আমি আর আপনাদের সামনে নাও আসতে পারি। শঙ্কা প্রকাশ করেছেন যে সরকার এই রাত্রে তাদেরকে গুম করতে পারে, নিয়ে যেতে পারে, অ্যারেস্ট করতে পারে, অথবা তাদের কাছে নিয়ে মুসলেকা দেওয়াইয়া তারপরে এই আন্দোলন বন্ধ করাতে পারে। সে কারণে তারা বলে গিয়েছে যে এই আন্দোলন কোনো আপোষ হবে না, আমরা এই আন্দোলন চলমান রাখবো। কারণ এই খুন করার পরেও, মানুষকে হত্যা করার পরে আমি আপোষ করার কি আছে ভাই? আমার কোটা সংস্কার তুমি কি করবা? তোমার কাছ থেকে আমার এখন আর কোটা সংস্কারের কিছু নাই। কোটা সংস্কার এই ফ্যাসিবাদের পতন করে তারপরে যেই সরকার আসবে তার কাছ থেকে আমরা সংস্কার করব। আজকে এটা কিন্তু তাদেরও বক্তব্য। সরকার বিচলিত হয়ে গিয়েছে, সরকার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, সরকার সমগ্র জাতিগোষ্ঠীকে রাজাকার বানাতে চেয়েছে, সরকার সেই শুরু থেকেই অ্যাগ্রেসিভ ছিল। তারা হলগুলোতে গিয়ে দাম্ভিকতা দেখিয়েছে। কোথায় সেই সাদ্দাম? কোথায় সেই আজকের তথ্য প্রতিমন্ত্রী? কোথায় তোমাদের সেই বাহাদুরি? কোথায় আইনমন্ত্রী? এখন প্যান্ট খুলে যাচ্ছে, নিজে একটা বিবৃতি দিতে এসে আজকের হাসপাস উঠে যাচ্ছে, বলছে যে আমাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছে, এখনই আজকে এখন এই মুহূর্তে বসতে রাজি।
মাগার তুমি এখন বসতে রাজি, তুমি 5 দিন 10 দিন আগে কেন বসলা না? তুমি কেন শিক্ষার্থীদেরকে প্রতারণা করলা? কারণ আল্লাহ তোমাদের এখানের গজব লিখে রেখেছে, তাই তুমি বসতে পারো নাই। আল্লাহর খেলায় তোমরা পড়ে গিয়েছ, মানুষগুলোকে শহীদ করেছ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অন্যায়ভাবে গত কয়েক বছর পর্যন্ত যে জুলুম অত্যাচার করেছ, সেই কারণেই আজকে তোমাদের উপরে এই গজব এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, পৃথিবীর যেখানে আছেন, এই ভিডিও শেয়ার করবেন, মানুষকে জানিয়ে দেবেন। শেয়ার না করতে পারলে ডাউনলোড করে নিজে পোস্ট করবেন, যেমনে পারেন তেমনি করবেন। আজকের এই বাংলাদেশের কালো রাত্রি বিশ্বের মানুষদের কাছে প্রচার করে দেন, বিশ্ব মিডিয়ার কাছে জানিয়ে দেন। আমরা জানি যে বিশ্বের সমস্ত মিডিয়া জানে। আজকের এমন কোন বর্বরচিত সরকার জীবনে আমি দেখি নাই, পৃথিবীতে আছে কিনা, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক সরকার দাবি করে তারা, সেই সরকার আজকের বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে এই গভীর রাতে। কি হচ্ছে আপনি জানেন? এখন যদি 1000 মানুষকেও গুম করে, আপনি পাবেন তথ্য। হেফাজতে ইসলামের যে কত মানুষকে মেরেছে, আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো তথ্য বের করতে পেরেছেন? পারেন নাই, কারণ ওরা মাদ্রাসার শিক্ষার্থী, দাড়ি হুজুরালা মানুষ, ওদের জীবনের কোনো মূল্য নাই। আজকের সেই একই কাণ্ড এইখানে বাংলাদেশে শিক্ষার্থীদেরকে যেমন তারা অ্যারেস্ট করবে, তাদেরকে গুম করবে, খুন করবে, পাশাপাশি বেঁচে বেঁচে আপনার ভাই জামাত শিবির, হেফাজত চরমনাই কিংবা বিএনপি পন্থী থাকলে তাদেরকেই হয়তো আজকের শেষ করে দেওয়ার জন্যই এই রাত্রটা কালো রাত্রি হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই দিয়ে শেখ হাসিনা তুমি আন্দোলন বন্ধ করতে পারবে না, এই দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি বন্ধ করতে পারবে না। যারাই যত জুলুম করেছে, অত্যাচার করেছে, তারাই তত বেশি ক্ষমতা থেকে পড়ে গিয়েছে, ধ্বংস হয়েছে। অতএব এই শেখ হাসিনা আজকের আপনাকে আমাকে ভুল বুঝিয়ে জাতিকে বিভ্রান্ত করে উনি এখন বিবৃতি দেয় আইনমন্ত্রীকে দিয়ে যে কি তোমাদের দাবি মানা হবে, রবিবার এই করব, সোমবার এই করব। যত সব নষ্ট ভ্রষ্ট, যত সব দালাল, যত সব টাউট। 3 দিন আগেও বলেছে আইন ছাড়া কিছু হবে না, হাইকোর্ট ছাড়া কিছু জানি না, রাজাকারের বাচ্চা। তখন খবর ছিল না। বেয়াদবির সীমানা থাকে, চরমভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণায় লিপ্ত রয়েছে। এই কালো রাত্রিতে যদি কিছু হয়, আপনাদেরকে বলে রাখছি, আপনারাও শপথ করে নিন, বাংলাদেশের প্রত্যেকটি জনপদকে স্বাধীন করতে এই যারা বিদেশে বসে এখন লাইভ দেখছেন, রেমিটান্স যোদ্ধা, আমরা এই হাসিনার পতন, এই রেমিটান্স বন্ধ করে দিয়ে, টাকা পয়সা বন্ধ করে দিয়ে, তারপরে আমৃত্যু যদি আমার পরিবার নাও খেয়ে থাকে, আমরা লকডাউন করব, কেউ টাকা দেব না। প্রবাসীরা সোচ্চার হন, আপনার একটা ভূমিকা এখন অত্যন্ত জরুরি। আমার ভাই বাংলাদেশে বসে ওদের নির্যাতনের শিকার হবে। আচ্ছা, আপনি ভেবেছেন স্বাধীন দেশে এরশাদেরও পতন হয়েছে, কয়জন মানুষ মারা গিয়েছে? খালেদা জিয়ারও পতন হয়েছে, কয়জন মারা গিয়েছে? 75-এর 15ই আগস্ট হয়েছে, কয়জন মানুষ মারা গিয়েছে? জিয়াউর রহমান মারা গিয়েছে, কয়জন মানুষ মারা গিয়েছে? কিন্তু আজ বাংলাদেশে শুধু আজকের একদিনে যদি 50 জনের অধিক, তাও তো ইন্টারনেট বন্ধ করার পরের লিস্ট। ইন্টারনেট চালু হলে আর্তনাদ আর আর্তনাদ শুনবেন, কান্নার আকাশে বাতাস ভারী হয়ে যাবে। অবস্থা এই ভয়াবহতার দিকে আজকের চলে গিয়েছে।